আসসালামাইকুম ভিউয়ার্স, ইকরাম অফিসিয়াল 200 আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে যে বিষয়ে ভিডিওটি দেব থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন ভিউয়ার্স যে আপনাদের চ্যানেলে মনিটাইজেশনটা হয় না। মনিটাইজেশন অ্যাপ্লাই করেছেন, বারবার অ্যাপ্লাই করে যাচ্ছেন, অনেক পরিশ্রম করতেছেন, হার্ড ওয়ার্ক করেন, কিন্তু তারপরে মনিটাইজেশন হচ্ছে না ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এই বিষয়ে আজকে আমি আপনাদেরকে ভিডিওটা দিব। ভিডিওটি বড় হতে পারে ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ভিডিওটি দেখার পর যদি আপনি আপনার চ্যানেলটিকে সেট আপ করতে পারেন, তাহলে আপনার চ্যানেল মনিটাইজেশন পাবে ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আপনাদের অধিকাংশ যে সমস্যাটা দেখা দেয় যে আপনাদের চ্যানেলে এরকম একটা প্রবলেম দেখা দেয় যে ইউর চ্যানেল ওয়াজ নট অ্যাকসেপ্ট ফর মনিটাইজেশন। আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করেছিলেন, সেটা অ্যাকসেপ্ট করেনি, এবং কী কারণে অ্যাকসেপ্ট করেনি সেই বিষয়ে কিছু ধারণা দিয়ে দিয়েছে যে আওয়ার রিভিউ ফাউন্ডেড দ্যাট ইউর চ্যানেল মনিটাইজেশন দিস ফলোয়িং, অর্থাৎ তাদের যে যে রুলসটা আছে ভিউয়ার্স, সেই রুলসটা কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশনটা মান্য করেনি। তো ভিউয়ার্স, এই জন্য আপনাকে এটা সেটিংস করতে হবে। এটা সেটিংস করার জন্য মূলত আপনাকে যে কাজটা করতে হবে ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাই নিয়ে আসি। আপনি চলে যাবেন আপনার ব্রাউজারে, ক্রোম যাওয়ার পর আপনার মেইলটা চেক করবেন। সরি ভিউয়ার্স, নেট কানেকশনটা আমাকে একটু দিতে হবে এখানে। আমার নেট কানেকশনটা একটু প্রবলেম আছে ভিউয়ার্স, আমি সেটিংস করে দিই, রিফ্রেশ করে নিলাম। জি ভিউয়ার্স, মেইলটা চলে এসেছে। এখন আমি চলে যাবো আমার সেই মেইলটিকে ভিউয়ার্স, ইউটিউবের মেইল যেটা ছিল, মেইল ইনবক্স, জি ভিউয়ার্স, এখানে এই যে হোয়াট দিস দ্য মেইনস অফ ইউর চ্যানেল, যে সমস্যাটা এরা দেখায় যে আপলোড ভিডিও, আপনার ভিডিও আপলোড করে দিতে হবে, কন্টিনিউ এডিট অর ডিলেট ভিডিও, এবং কমিউনিকেটেড উইথ ইউর অডিয়েন্স, অর্থাৎ আপনার অডিয়েন্সের সাথে যোগাযোগ করতে হবে ভিউয়ার্স। এগুলো আপনারা যেভাবে সেটিংস করবেন আমি আপনাদেরকে এখন সেটাই দেখাই দিচ্ছি ভিউয়ার্স। এখানে দেখা দেওয়ার পর আপনি আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। ইউটিউব চ্যানেলে যাওয়ার পর ভিউয়ার্স, আপনার এখানে যে চ্যানেলটি আছে সেখান থেকে আপনি সেটিংসটা করে নেবেন, বা ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন। এখানে আসে আবার ওয়াইটি স্টুডিও যেটা আছে, ইউটিউব স্টুডিও, আমি এখানে চলে আসলাম ভিউয়ার্স। এরপর আপনার যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে আসার পর আপনি এখান থেকে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে ভিউয়ার্স। এই যে আসছে আপনার চ্যানেল কাস্টমাইজেশন ভিউয়ার্স। এখানে আসার পর আপনার যে কাজটা করতে হবে, এখানে আপনার যে সেটা আছে চ্যানেল ট্রেইলার ফর দ্য পিপল হু হ্যাভ নট আনসাবস্ক্রাইবার, এখানে আপনার এমন একটা ভিডিও রাখতে হবে ভিউয়ার্স, যে ভিডিওটা আপনার সাবস্ক্রাইব করলে অটোমেটিক্যালি আপনার চ্যানেলটা আগে আগে এই ভিডিওটাই শো করে। সামথিং আমি আপনাকে যেটা দেখাই ভিউয়ার্স, আমি আমার এই ভিডিওটাই দেখাই। আমি এখানে দেখালাম, আমার চ্যানেল নামটা লিখলাম, আমি আমার চ্যানেলটাতে সার্চ দিই, ইকরাম অফিসিয়াল ইউটিউব চ্যানেল আসলো ভিউয়ার্স। এই যে ভিউয়ার্স, আমার কিন্তু এই ভিডিওটা কিন্তু আগে শো করতেছে, কিন্তু ভিউয়ার্স আপনি এখানে দেখেন শো করেন আমি এই লাস্ট যে ভিডিওটা ছেড়েছিলাম 7 দিন আগে, অথচ আমার এখানে কিন্তু 3 সপ্তাহ আগের ভিডিওটা আগে শো করতেছে। তো এটাই হচ্ছে ভিডিওর হেডলাইন, কারণ আমি এটা দিয়েছি, এটা আমার খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যারা নতুন ইউজার তাদের জন্য একটাই ছিল, প্রমোট করাইতাম সামথিং ভিউয়ার্স। এরপর আপনি দেখ মেন কাজ হচ্ছে এটা এখানে রাখবেন, ফিউচার দ্য ভিডিও, এটা হচ্ছে লাস্ট একটা ভিডিও, আপনি সামথিং এখানে রেখে দেবেন। এরপর এখানে আর কোনো কাজ নাই, আপনাকে যেখানে দেবে বেন্ডিংয়ে আপনার যে কাজটা, এখানে আপনার চ্যানেল লোগোটা সেট আপ দেবেন ভিউয়ার্স। এখানে আপনি যখন ঢুকবেন, এই যে আমার চেঞ্জ লোগো আছে, রিমুভ লোগো, এখানে আপনি চেঞ্জ অপশন থাকার পর আপনার চ্যানেলের লোগো যেটা আছে আপনি সেটা নিয়ে আসবেন। এরপরে আসছে আপনার এই যে ব্যানার, আপনি ব্যানারটা ঠিকই একইভাবে চেঞ্জ করে নেবেন, আপনার যেটা ব্যানার। এরপর আপনার আছে ওয়াটারমার্ক ভিউয়ার্স, দেখেন এখানে কিন্তু আমার কোনো ওয়াটারমার্ক দেওয়া নেই, এখন আমি এটাকে দেবো। এখন এভাবে কীভাবে দেবো, আমি এখানে চেঞ্জে গেলাম, চেঞ্জ যাওয়ার পর এই যে আমার একাধিক চ্যানেলের একাধিক লোগো আছে, আমি আমার চ্যানেলের লোগোটাকে ওয়াটারমার্কে দিলাম, ওপেন দিলাম। ওপেন দেওয়ার পর এখানে আমি যদি ডান দেই ভিউয়ার্স, তাহলে আমার ওয়াটারমার্কটা চলে এসেছে। এরপরে ভিউয়ার্স এখানে আসার পর এই যে অপশনটা যা আছে এন্ড অফ ভিডিও, ভিডিও শেষে আসবে কাস্টম দ্য স্টার্ট টাইম,
টাইম শুরু হওয়ার সময় এখানে আমি দিলাম টাইম শো হওয়ার সময় আপনার যে টাইমটা আসবে ওই টাইম দেবেন 2 মিনিট পর 3 মিনিট পর। তো সামথিং আমি এখানে প্রায় 2 মিনিট সামথিং দিলাম। এটা হয়ে গেছে ভিউয়ার্স। এরপর আপনাকে যে কাজটা করবে এটা পাবলিশ করতে হবে। জি ভিউয়ার্স, পাবলিশ করলাম মানে এটা সেভ হয়ে গেছে। এরপর আপনার আছে বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশন আপনার মূলত যে কাজটা করতে ভিউয়ার্স, ডিসক্রিপশন বক্স আপনার চ্যানেলের ক্যাটাগরি। এখানে ভিউয়ার্স আপনি যে বিষয়ে আপনার ভিডিওটা আপলোড করবেন সেই বিষয়ে আপনার চ্যানেলের ডিসক্রিপশন লিখতে হবে। তো আমি আমার চ্যানেলের যে বিষয়ে লিখব ভিডিও আমি করি সেই বিষয়ে আমি টিউটোরিয়ালের দিয়ে রেখেছি, আপনি এটাও দিয়ে নেবেন। এরপর আছে যে অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, আপনি এখান থেকে ভাষা চেঞ্জ করতে পারেন, বাংলা থাকলে বাংলা দিয়ে দেবেন। চ্যানেল ইউআরএল, এটা আপনাকে চ্যানেলের লিঙ্ক। এরপর আপনার অতিরিক্ত যে লিঙ্ক 5টা লিঙ্ক এখানে যোগ করতে পারবেন। আপনি চাইলে আপনার ফেসবুক আইডি লিঙ্ক দিতে পারেন, আপনি চাইলে আপনার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম। আপনি এগুলো আপনি অ্যাবাউটে যাওয়ার পর আপনি যে কোনো চ্যানেলের অ্যাবাউটে যাবেন, অ্যাবাউটে যাওয়ার পর দেখবেন বিভিন্ন চ্যানেলের লিঙ্ক থেকে এইগুলো হচ্ছে আপনি এভাবে অ্যাড করবেন। তারপর আপনার যেখানে আসে যে ভিউয়ার্স কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনি এখানে যে ইনফরমেশনটা দেবেন একটা ইমেল আইডি, অবশ্যই এটা কিন্তু আপনার চ্যানেলের জিমেল কখনো দেবেন না। এখানে অতিরিক্ত একটা জিমেল দেবেন যেখান থেকে আপনাকে মানুষ কন্ট্যাক্ট করবে যে কোনো ব্যবসার জন্য বা কোনো কিছু প্রমোট করার জন্য আপনার সাথে এভাবে যোগাযোগ করবে। এরপরে ভিউয়ার্স আমাদের চ্যানেলের কাস্টমাইজেশনের কাজ শেষ। তারপর আপনাকে চলে যেতে হবে যেখান থেকে মনিটাইজেশন অপশনালে। এখান থেকে আসুন ভিউয়ার্স, এখানে আমাদের যে সমস্যাগুলো আমরা তার এখানে যে দেখেন অতিরিক্ত তারা যে সমস্যা দিয়েছিল অলরেডি একটা সেটিংসের কাজ শেষ। তারপর আমরা সেটিংসে আসলাম। এরপরে ভিউয়ার্স সর্বপ্রথম যে সেটিংসের জেনারেল সেটিংস, এখানে ইউএসডি ডলার। ভিউয়ার্স এটা হচ্ছে আপনার কারেন্সিটা, আপনাকে যেহেতু আপনি বাংলাদেশের কখনো কোনো টাকা আসে না, একমাত্র ইউএসডি ডলার আসে। আমরা ইউএসডি ডলার নিলাম। আপনি ভারতে থাকলে বা সেক্ষেত্রে ইউএসডি ডলার নিতে পারেন বা ভারতের রুপি। আমি ইউএসডি ডলার নিলাম। এরপর আছে চ্যানেল সেটিংসটা কীভাবে করবো, যে কান্ট্রি রিজনস, আমি আমার চ্যানেলের লোকেশনটা বাংলাদেশ দিলাম। আপনি যে দেশের থাকবেন সে দেশের লোকেশনে দেবেন। এখানে যদি কেউ ইন্ডিয়া থাকে, কারণ বেশ আমি যেহেতু বাংলায় কন্টেন্ট করি, তো আমার ভিডিওটা ভারত এবং বাংলাদেশ বা বাংলাদেশ হচ্ছে বাংলা ভাষা নিয়ে যে সমস্ত আছে, কারণ বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর আন্তর্জাতিক চতুর্থতম ভাষা, অর্থাৎ শুধু যে বাংলাদেশ আর ভারতে যে বাংলা ভাষা তা নয়, এটা অন্যান্য বিশ্বেও থাকে। তো বেশ বাংলাদেশ আছে যেহেতু আমি এটা বাংলা দিলাম। আপনারা চাইলে এখান থেকে যে কোনোটা নেবেন, যে কোনো কান্ট্রি দেবেন। এরপর আপনার কিওয়ার্ডস, এখানে আপনার চ্যানেল সম্পর্কে আপনি কিছু কিওয়ার্ডস দেবেন। যেমন আমি দিলাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কারণ আমার ভিডিওগুলো সাধারণত হয়। ইউটিউব সেটিংস, আমি ইউটিউব সেটিংস নিয়ে ভিডিও করি। ফেসবুক সেটিংস, আমি ফেসবুক সেটিংস নিয়ে ভিডিও করি। ফেসবুক পেজ নিয়ে ভিডিও করি। ইউটিউব টিউটোরিয়াল দেই, ইউটিউব টেকনোলজি দেই। আমি যেসব বিষয়ে ভিডিওগুলো করি সেই সব বিষয় করি। এখানে আপনারা দেখুন এখানে আছে আপনার 500 ওয়ার্ড, তো আপনারা এখানে আমি দিছি প্রায় 150 ওয়ার্ডের। এখানে আপনি কিছু দিবেন, আপনার যে কোনো ধারণা আছে আপনি সেই বিষয়ে কিছু দিবেন। এরপর আছে আপনার অ্যাডভান্স সেটিংসটা আছে এখানে আপনি ইয়েস ইট ইজ দ্য চ্যানেল, এটা হচ্ছে আপনাদের ভিডিওর ক্যাটাগরিটা, এটা কি বাচ্চাদের ভিডিও নাকি বড়োদের ভিডিও নাকি উভয়ের, বা এই ক্ষেত্রে আপনি দেবেন নো যদি আপনার ভিডিওটা যদি বড়োদের হয়ে থাকে। তো প্লাস এখানে ইয়েস দিয়ে মানেটা হচ্ছে ইয়েস, আপনি কখনো এটা মনে করবেন না যে এটা তো বাচ্চাদের ভিডিও না, তাছাড়া আমার ভিডিওটা তো সবাই দেখতে পারে, আমি এখানে কিছুই দেবো না, তাহলে কিন্তু হবে না ভিউয়ার্স। কারণ আপনার ভিডিও কিন্তু তখন শুধুমাত্র সবার সামনে যাবে, এমন মানুষের সামনে গেলো যারা আপনার চ্যানেল সম্পর্কে ভিডিও দেখতে চায় না। এই ইয়েস দেওয়া মানে কি, যদি আমি ইয়েস দেয় সেক্ষেত্রে হচ্ছে আমার চ্যানেলটাই বাচ্চাদের হয়ে যাবে ভিউয়ার্স। আমি যদি নো দেই না, তো আপনারা নো দেবেন। আর যদি এখানে আই ওয়ান্ট সে দেন তাহলে সবার সামনে যাবে, তো আমি জাস্ট ওটাই দিয়ে দিলাম। এরপর আপনার যে কাজটা করতে হবে যে সাবস্ক্রাইব কন্ট্যাক্ট এখানে ডিজেবল করে দেবেন। এরপরে ক্লিপস অ্যালাউ করে দেবেন। এখানে আর কোনো কাজ নেই, চলে যাবেন আপনারা এটা এনাবেলের কাজ, কোনো কাজ নেই। তবে আমি যেহেতু অলরেডি সেভ করেছি এখানে কিন্তু আমার সেভ অপশনটি নেই। আপনাদের কিন্তু এই সেভ অপশনটি এখানে যে কালারটা দেখাচ্ছেন এই কালারটা গাঢ় হয়ে থাকবে। আপনার এটা অবশ্যই প্রত্যেক স্টেপ বাই স্টেপ সেভ করবেন, না হলে কিন্তু পূর্বেরটা হারিয়ে যাবে। এরপর আপনার যে কাজটা হবে আপলোড ডিটেইলস, এখানে আপলোড যেটা আছে ভিউয়ার্স, এইটা হচ্ছে টেকনোলজি, ইউটিউব এডিটিং, ফেসবুক, এটা হচ্ছে আপনার চ্যানেলের টাইটেল। বেশ আপনি যখন আপনার ভিডিও আপলোড করবেন আপনার তো কিছু টাইটেল দিবেনই, তাছাড়াও অতিরিক্ত কিছু টাইটেল এখানে অটোমেটিক্যালি চলে যাবে 100 ওয়ার্ডের। তো বেশ আমি এখানে এত কিছু দিয়ে রেখেছি, আমি চাইলে এখান থেকে কমাই নিতেও পারি। আমি এখান থেকে জাস্ট ইউটিউব ভিউটা কেটে দিই,
আমি ইউটিউব ভিউ কেটে দিলাম, ভাইরাল ভিউ এটা রাখলাম, ফেসবুক সেটিং, ইউটিউব সেটিংস এটা আমি দিয়ে দিলাম। এখন আমি ভিডিওটা যে সম্পর্কে দিই সেই বিষয়ের সাথে টাইটেল অটোমেটিক কিছু যোগ থাকবে ভিউয়ার্স। এরপর আপনার যেটা আছে যে ডিসক্রিপশন বক্স ভিউয়ার্স, এটা হচ্ছে আপনার প্রত্যেকটা ভিডিও লাস্টে আমরা যে ডিসক্রিপশন বক্সটা লিখতে লিখতে বিরক্ত বোধ করি। যে আমার চ্যানেলে প্রত্যেকদিন ভিডিও ছাড়ি, এখন ভিডিও ছাড়ার সময় যে একাধিক ডিসক্রিপশন দিতে হয় এটা আমাদের এখন খুবই বিরক্ত বোধ লাগে। এই জন্য আপনারা এখানে একটা সংক্ষিপ্ত 5000 ওয়ার্ডের একটা ডিসক্রিপশন লিখে রাখবেন, যেটা আপনি আপনার ভিডিও আপলোড করার সাথে সাথে ওখানে কিন্তু অটোমেটিকলি এটা শো করবে ভিউয়ার্স, অটোমেটিক এটা নিয়ে নেবে। আপনারা নতুন করে টাইপ করতে হবে না, তবে আপনি চাইলে প্রথম 3-4 লাইন নতুন করে টাইপ করে নিয়ে নিতে পারেন, তবে এখানে যদি দিয়ে থাকেন তাহলে সেটা অটোমেটিকলি হয়ে যাবে ভিউয়ার্স। সামথিং আমি আপনাদেরকে দেখাই, আমি এখানে একটু ব্যাগে চলে আসি, আমি আমার চ্যানেলে চলে গেলাম ভিউয়ার্স। এই যে ভিউয়ার্স আমার চ্যানেলটা যেটা লেখা আছে যে ইকরাম, আমি এত কিছু লিখলাম না, আমি জাস্ট এইটুকু কপি করব, ইন দিস ভিডিও, ব্যাস কন্ট্রোল সি, আমি এটা কপি করে নিলাম। জি বেশ, এখানে আমি এখন Ctrl+B দিয়ে পেস্ট করলাম। অর্থাৎ আমার প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু এই লেখাটা লেখা থাকবে, যে এখানে লেখা আছে ইন দি চ্যানেল আই হ্যাভ ভিডিওস অন ভাইরাস টপিক্স লাইক ফেসবুক, ইউটিউব, অনলাইন ইনকাম, ফ্রিল্যান্সিং, টেকনোলজি। মাই ভিডিও উইল সলভ এনি প্রবলেমস ফর ইউ, সো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমি এখানে ইত্যাদি কিছু লিখে দিলাম, আমার চ্যানেলটা কোন সম্পর্কে আছে, চ্যানেলে ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করবেন। এরপরে ভিউয়ার্স আপনাদের কাজটা করতে হবে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পর আপনাকে এখানে যেটা আছে লাইসেন্স, এটা অবশ্যই ইউটিউব স্ট্যান্ড লাইসেন্স দেবেন। এখানে কিন্তু অনেক কিছু আছে যে ক্রিয়েটিভ কমন্স, তো আপনি ইউটিউব লাইসেন্স দেবেন। ক্যাটাগরি আপনার ভিডিও যে ক্যাটাগরিতে, আমার ভিডিও সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিলাম। আপনার যদি ফানি ভিডিও হয় সেক্ষেত্রে এন্টারটেনমেন্ট, আপনার যদি ফিল্ম হয় বা অ্যাকশন থাকে সেটা আছে অ্যানিমেশন দেবেন, গেম করলে গেমিং, স্টাইল থাকলে স্টাইল দেবেন, মিউজিক আপনার এখানে আপনি যে ক্যাটাগরি আপনি সেটা দেবেন, আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তারপর হচ্ছে যে ভিডিও ল্যাঙ্গুয়েজ, আমি যে ভিডিওটা করতেছি এক্ষেত্রে আমার যে ভয়েসটা বাংলায়, তো আমি বাংলা দিতেছি। আপনি যদি ইংলিশে করেন তাহলে আপনার এখান থেকে ইংলিশ নিতে হবে, আপনি যে ভাষার সে ভাষা আপনাকে সিলেক্ট করতে হবে, আমি বাংলায় দিলাম। তারপর আছে যে ক্যাপশন, এখানে আমি কোনো ক্যাপশন দিচ্ছি না ভিউয়ার্স, এখানে কিন্তু এই যে একাধিক কিছু রয়েছে, দিস কন্টেন্ট হ্যাজ নেভার এয়ার এ টেলিভিশন অ্যাজ ইউর দিয়ে আমি নন দিলাম, আপনার নন দিয়ে রাখবেন। এরপর আছে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, আমার যে টাইটেলটা থাকবে আমি সেই টাইটেলটা আমি কোন ভাষায় দেবো, আমার টাইটেলটা ইংলিশে লেখা আছে ভিউয়ার্স, ইংলিশ ইউনাইটেড স্টেটস। এরপর আপনার কমেন্টস, তবে কমেন্টস এখানে একটা প্রবলেম আছে যে অ্যালাউ অল কমেন্টস, অর্থাৎ আপনি এখানে যদি সকল কমেন্টসকে অ্যালাউ করে দেন তাহলে সব কমেন্টসই শো করবে। হোল্ড দ্য কী আছে এখানে পার্সোনালি ইম্পর্টেন্ট, এখানে আপনার কিছু করার নেই, এখানে হোল্ড অল কমেন্টস রিভিউ এখানে আপনি দিতে পারেন, বা ডিজেবল যদি কমেন্ট করেন সেই ক্ষেত্রে আপনাকে কেউ কমেন্টস করতে পারবেন না। আর এই দুটো আছে আপনার যদি খারাপ কমেন্টস করে তাহলে সেটা আপনি হাইড করতে পারবেন। তবে এটা খারাপ কমেন্ট যারা করে তাদের হাইড করবেন কীভাবে আমি পরবর্তী স্টেপে দেখাচ্ছি, এই ভিডিওতে লক্ষ্য করে দেখে নেবেন। তবে আমি এই পর্যন্ত কাজ করেছি, এরপরে আমার এটা সেভ দিতে হবে। জি বেশ, সেভ দেওয়ার পর একই আবার সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর আপনার পারমিশন, এটা আপনার কোনো চেঞ্জ করার দরকার নেই, এটা আপনার নিজেরই আইডি থাকবে। কমিউনিটিতে যেটা আছে অ্যাড এ মডারেটর, এখানে একটা মডারেটর যোগ করতে হবে ভিউয়ার্স, অর্থাৎ আপনি যখন অনুপস্থিত থাকবেন তখন আপনার চ্যানেলের যে কমেন্টস সেই কমেন্টসের রিপ্লাই একজন মডারেটর দিতে পারবে, যেভাবে বিভিন্ন ফেসবুকে থাকে ভিউয়ার্স, ফেসবুক পেজে মডারেটর যারা থাকে অ্যাডমিন অ্যাক্টিভ নেই তখন কিন্তু মডারেটর সেই পোস্টটি অ্যাপ্রুভ করতে পারে। এই জন্য এখানে একটা মডারেটর দেবেন, সেই মডারেটর চ্যানেলের লিঙ্ক দিবেন, এটা কিন্তু লিখে দিছে পেস্ট দ্য চ্যানেল ইউআরএল লিঙ্ক, এখানে একটা মডারেটর লিঙ্ক দিয়ে দেবেন, এখানেও সেই একই ভিউয়ার্স। এরপরে ভিউয়ার্স আপনাদেরকে আমি যে কাজটা বলেছিলাম যে পারমিশনের ক্ষেত্রে এই যে দেখুন ভিউয়ার্স
অ্যাড এ হাইডেন ইউজার। আপনাকে আমি যেটা বলেছিলাম যে যারা আপনার আইডিতে ব্যাটস কমেন্ট করে, তখন আপনি তাদের আইডির লিঙ্কটা কপি করে এনে এখানে পেস্ট করে দেবেন। তাহলে কিন্তু তারা আর আপনাকে ব্যাটস কমেন্ট করতে পারবে না, তাদের আইডিগুলো অটোমেটিকলি ব্লক হয়ে যাবে। বাস কিছু পাবলিক থাকে যারা তাদের জানি না কেন তারা ব্যাক কমেন্টস করে, এখানে দিলে পরে সেই কমেন্টস আর শো করবে না। এরপরে আপনার যেটাগুলো আছে যে হু ক্যান রিয়েক্টেড টু মাই চ্যানেল, অ্যাড এ ইউজার ফর লাইভ ডিরেক্টর। এটা সামথিং কিছু নয়, এখানে হচ্ছে ব্লক ওয়ার্ডস। এখানে আপনি কিছু শব্দ অ্যাড করে দেবেন যেগুলো আপনার চ্যানেলের জন্য ব্লক হয়ে থাকবে ভিউয়ার্স। ব্লক লিঙ্কস, আপনার যদি কোনো লিঙ্কস করতে চান, যেমন সামথিং এই জায়গায় অনেকে কমেন্ট বক্সে লেখে যে সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমি দিয়ে দিলাম SUBCRIB সাবস্ক্রাইব লেখে। আবার অনেকে লেখে সাবস্ক্রাইব মি, অনেকে আবার লেখে যে সাবস্ক্রাইব মি। এই বিষয়গুলো কিছু থাকে, এগুলো আমি দিয়ে দিই, তাহলে আমার কমেন্ট বক্সে এগুলো কখনো অ্যালাউ হবে না। এরপরে ভিউয়ার্স আপনাদের কাজটা হবে ডিফল্টস। এই যে ভিউয়ার্স সেই কাজটা অ্যালাউ অল কমেন্টস, আমি অল কমেন্টস অ্যালাউ করে দিলাম। মেসেজ ইন লাইভ ওটা দেখবে। এরপর আছে চ্যানেল গাইডলাইন্স। ভিউয়ার্স এখানে যে মনিটাইজেশন থাকবে এখানে মনিটাইজেশনটা আসবে। চ্যানেল গাইডলাইন্স ওয়েলকাম মেসেজ, আমি জাস্ট ওয়েলকাম মেসেজটা এটা দিলাম। এরপরে অন্যান্য কিছু আমি টপিক যোগ করলাম। এটা আসলে আমার কমিউনিটিতে ভিউয়ার্স। এরপর আপনার অ্যাগ্রিমেন্টে অতটা বেশি কারণ নেই, এটা মূলত কারোর কাছে তেমন একটা প্রয়োজন পড়ে না, কারো থাকতে পারে কারো নাও থাকতে পারে ভিউয়ার্স। তাহলে ভিউয়ার্স মূলত এটা আমি সব কিছু যখন দিলাম, আমার ভিডিওটা আমি সেভ দিয়ে দিলাম। ভিউয়ার্স সেভ দেওয়ার পর আপনার এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা মূলত সলভ, কারণ এরা আপনাকে যেই জিনিসটা দেখাইছিল আমি আপনাদেরকে আবারও সেখানে নিয়ে যাই। এখান থেকে আমার ইউটিউব চ্যানেল ইজ নট অ্যাপ্রুভ এটাই দেখাই। জি ভিউয়ার্স আপলোড ভিডিও, আপনার কিন্তু কন্টেন্ট আপলোড হয়ে যেতে পারে। এডিট আর এডিট করতে হবে, আমি এডিটটা আপনাদেরকে দেখাই দিলাম যে আপনারা কীভাবে এডিট করবেন। আর ডিলিট থাকলে এবার আপনার ভিডিও যদি কোনো কপিরাইট থাকে, ডিলিট ভিডিও, আপনার সেক্ষেত্রে আপনার ভিডিওটা কপিরাইট করতে হবে ভিউয়ার্স। অবশ্যই এটা কপিরাইট ভিডিও কখনো আপলোড করতে হবে না, অন্য ভিডিও বা কোনো ছবির ভিডিও কিন্তু আপনার চ্যানেলে দিতে পারবেন না। এরপর হচ্ছে কমিউনিটি কেট ইওর অডিয়েন্স, এটা আমি আপনাদেরকে দেখাই দিলাম ভিউয়ার্স। এরপর আপনাকে যে কাজটা করতে হবে, আপনার চ্যানেলে চলে যাবেন। আপনার চ্যানেলে যাওয়ার পর এই যে কমিউনিটি ট্যাব, আপনারা এই কমিউনিটি ট্যাবে আপনি কিছু টেক্সট করবেন, আপনি কবে কোন ভিডিওটি আপলোড দেবেন সেই বিষয়ে আপনাকে বিস্তারিত এই বক্সে অবশ্যই তুলে ধরতে হবে। যেভাবে আপনি আবার নেক্সট ভিডিও দেবেন তার আগে আপনি এখানে একটা পোস্ট করবেন সামথিং, আজকের ভিডিওটা আমি আপলোড করব, আজকেই দিয়ে দেবো ভিউয়ার্স। তো আমি এটা কিন্তু অনেক আগে, আরও 5 ঘন্টা আগে এখানে লিখে রেখেছে, পোস্টটা দিয়ে দিয়েছিলাম যে আজকের ভিডিও নেক্সট আপলোড টুডে, আমি এই ভিডিওটা আজকে আপলোড করব। আপনারা এই কমেন্ট ট্যাবটা অবশ্যই এখানে দিয়ে রাখবেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স আশা করি আজকের ভিডিওটি সবার খুবভাবে ক্লিয়ার, সবার কাজে আসবে ভিউয়ার্স। আপনারা যারা মনিটাইজেশন পাচ্ছেন না এরপরও আমাকে অবশ্যই জানাবেন ভিউয়ার্স, আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিউয়ার্স সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিউয়ার্স।